কাফের গাঁওয়ের এই হোমস্টেতে আল্টিমেটলি এসে পৌঁছলাম। এখনও হালকা হালকা রোদ আছে, তাই মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আসার পথের যে অভিজ্ঞতাটা, সেটা মানে এক কথায় বর্ণনা করা অসম্ভব। কারণ জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা পথ আমরা আসছিলাম। আর এই হোমস্টে হচ্ছে গিয়ে একেবারে শেষে। ওই রাস্তাটা যেখানে শেষ হয়েছে হোমস্টে, সকলে পুরো রাস্তার শেষে। আর একেবারে খাদের ধারে। আর ঘন জঙ্গল, আর সাইডে কোনো হোমস্টে ছিল না। আমরা ভীষণ ভয়ও পেয়ে যাচ্ছিলাম যে কোথায় এলাম, ঠিকঠাক জায়গায় পৌঁছবো তো? কী হচ্ছে ব্যাপারটা? অত্যন্ত মানে অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, কিন্তু আসার পর মনটা একেবারে ভালো হয়ে গেল। কারণ হোমস্টের সামনের যে ডেকোরেশন, এত বিশাল জায়গা সামনে ঘোরাঘুরি করার জন্য, হাঁটার জন্য। এই যে দেখুন রাস্তাটা, ওইটা ধরে ওপর থেকে নিচে একটু নেমে গেলেই এই হোমস্টেটা। হ্যাঁ, আর সামনেই কাঞ্চনজঙ্ঘা। ভোরবেলায় উঠলেই পুরো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখতে পাবো। তো এখানে যারা স্টাফ বা এই মালিক যে আছে, সেও কথা বলছে আমাদের সাথে। বলছে সকালে তো ভীষণ ভালো ভিউ দেখতে পাবো। আরেকটা বিষয় হলো, এই হোমস্টের পেছনে বিশাল বড় এরিয়া জুড়ে এই ওনারের একটা ফিল্ড আছে, যেখানে অনেক ধরনের মানে মুরগি আর হাঁস, ছাগল এগুলো রাখা হয়েছে। এগুলো বিক্রি করা হয় বা এই হোমস্টের খাবারের জন্য রান্না হয়। আর হিউজ সবজি চাষ হয়, ভ্যারাইটিস ধরনের সবজি লাগানো আছে, যেগুলো চাষ হয়েছে। দারুণ অভিজ্ঞতা, দারুণ পরিবেশ, আর সকলের ব্যবহারও খুব ভালো। আমরা লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চও খুব ভালো পেয়েছি। হ্যাঁ, তো এরপরে সন্ধেবেলায় তো প্রচুর ঠান্ডা পড়বে। ওনার উনি বললেন, উনি তো খুব গল্প করছিলেন, বললেন যে বিকেলে চাও আমাদের সাথে একসাথেই খাবেন। আর পরের দিন সকালে কি অভিজ্ঞতা তৈরি হয়, মানে কাঞ্চনজঙ্ঘা কীভাবে দেখব, কতটা পাবো, হ্যাঁ সেটাই দেখার।